করে বলছি, শুনে নিজের পাটাকে মজবুত করে নাও, ইনশাআল্লাহ আল্লাহ জান্নাত দান করে দেবে। তাহলে কি বুঝা গেল? কি বুঝা গেল? যে দিল দিয়ে তাসদীক করা, জুবান দিয়ে উচ্চারণ করা, এগুলো করলে ইমানের বীজ পাওয়া যায়। তাকে ইমানের বীজ দিয়ে দিল। আপনি বীজ নিয়ে এলেন না, আপনার হাতে দিয়ে বীজ নিলেই তো হবে, সেটাকে গাছ তৈরি করতে হবে। তো আরব লোকেরা কোরআন শরীফে ঘটনা এসেছে, কোথায় কোথায় ঘটনা এসেছে বললাম? কোরআন শরীফে। কোরআন শরীফ আল্লাহ আয়াত নাযিল করেছে। আরব লোকেরা বলতে আরম্ভ করলো যে আমরা ঈমানওয়ালা হয়ে গেছে। কি বললো? ঈমানওয়ালা হয়ে গেছে। আমার আল্লাহ কোরআন শরীফে ঘোষণা করলে, হাবিব বলে দাও কুলু আসলামু। তারা যে বলছে আমরা মোমেন হয়ে গেছি, বলো তারা মোমেন হয়নি, তারা ইসলাম নিয়ে এসেছে। নামাজ পড়তো কার পেছনে? নবীর পেছনে। কলেমা পড়েছে কার জন্য? নবীর জন্য। নবীকে দেখে কলেমা পড়েছে, নবীর পেছনে নামাজ পড়ছে। তারা যখন এলান করতে আরম্ভ করলো আমরা মোমেন হয়ে গেছি, আল্লাহ কুরআনের আয়াত নাযিল করে দিল কুলু আসলামু। হাবিব বলে দাও তারা ইসলাম নিয়ে এসছে, এখনো মোমেনের গাছ তাদের দিলের মধ্যে রোপণ হয়নি। অত সোজা নয়, শুধু নামাজ পড়লেই যে মোমেন হয়ে গেল তা নয়। নামাজ পড়লেই মোমেন হলো তা নয়। মোমেন হতে গেলে আপনাকে কি করতে হবে? আপনার দিলের মাটিটাকে রাসূলুল্লাহর মহব্বত দিতে হবে, আর দিলের আবহাওয়া হুজুর পাকের আদব দিতে হবে। একবার জেনে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, মুসলমান, হুজুরকে আপনাকে অন্ধ মহব্বত করতে হবে, হুজুরকে আপনাকে অন্ধ ভালোবাসতে হবে। হাবিবুল্লাহকে জ্ঞান রেখে ভালোবাসলে হবে না। যদি জ্ঞান রেখে মহব্বত করে আপনি মুমিন হতে পারবেন না, কাফের হয়ে যাবেন। আর যদি অন্ধ ভক্ত হয়ে হাবিবুল্লাহর গোলামি শুরু করে দেন, আমার আল্লাহ আপনাকে বড় দরজাওয়ালা করে দেবে, বড় রুতবাওয়ালা করে দেবে। কারণ কোরআন শরীফের প্রথমেই দুটো আয়াত আল্লাহ নাযিল করে দিয়েছে, যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি। আমার আল্লাহ বলছে এই কোরআনের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই, সন্দেহের অবকাশ নেই। দ্বিতীয় আয়াত আল্লাহ পাক বলছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে, মুমিন কারা? যারা অদেখাকে বিশ্বাস করে। এ মুসলমান, এক নম্বর যারা আল্লাহ বলছে, এক নম্বর কে? আল্লাহ বলছে এই কোরআনে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। এবার চিন্তা করে দেখে, আলোচনা শুরুই হলো না, কোনো কথা হলোই না, আগেই বলছে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। যারা জ্ঞানী লোক হবে তারা কি বলবে? আগে আলোচনা শুনি, তারপরে বিচার করব ভালো আছে না ঠিক আছে না ভুল আছে, পরে বিচার হবে। আগে আলোচনা শোনে। কিন্তু যারা যারা জ্ঞানী লোক নয় তারা কি বলবে? তারা বলবে হ্যাঁ হ্যাঁ, আল্লাহ যখন বলেছে কোনো ভুল নাই, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। খুব বড় শিক্ষিত একজন লোক আর একজন মূর্খ সাদা মাটা লোক, সাথে যুক্তে মূর্খ লোক। জিজ্ঞাসা করা হলো, কিছু মনে করছেন না তো আপনারা? জিজ্ঞাসা করা হচ্ছে এই যে বই আছে এর মধ্যে কোনো ভুল নেই, উপরে লিখে দিয়েছি কোনো ভুল নেই। আপনি কি বলবেন? যে শিক্ষিত কি বলবে? আগে পড়ে দেখি, তারপরে ভুল আছে না নেই দেখবো। যে যে জ্ঞান দিয়ে বিচার করে না, আমাকে পাগলের মতন ভালোবাসে, সে কি বলবে? সে বলবে না না, জুনায়েদ যখন বলছে ঠিকই আছে। তাহলে প্রথমে জ্ঞান দিয়ে বিচার করা গেল। এক নম্বর আয়াত কুরআন শুরুর প্রথমে জ্ঞান দেখে বিচার করা গেল না। দ্বিতীয় নম্বর আল্লাহ বলছে মোমেন কারা? যারা গায়েবকে বিশ্বাস করে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে। মোমেন কারা? যারা গায়েবকে বিশ্বাস করে, যারা অদেখাকে চোখ বন্ধ করে মেনে নেবে, তার নাম মোমেন, তার নাম মোমেন। এবার বলেন, জ্ঞানী লোক না দেখে বিশ্বাস করে? আমি বলছি এর পেছনে কি আছে? এরপর সোনার পাহাড় আছে, পর্দার পেছনে কি আছে?
শোনার পর আপনি কি বলবেন? যারা জ্ঞানী লোক সে কি বলবে? দেখবো জ্ঞানের দেখি আছে না নেই। আর যারা আমাকে মহব্বত করে আশিক দিওয়ানা সে বলবে হ্যাঁ হ্যাঁ জুনায়েদ যখন বলছে ওখানে পাহাড় আছে। আল্লাহ প্রথমে জ্ঞানের সুতো কেটে দিয়েছে। জ্ঞানওয়ালা লোক মোমেন হতে, খুব ভালো করে বুঝছেন ব্যাপারটা, যদি আপনি জ্ঞান দিয়ে বিচার করেন মোমেন হতে পারবেন। মুসলমানের ছেলেরা, মুসলমানের ছেলেরা মূর্খ থেকে মুরাদ এইরকম নেই, অজ্ঞ লেখাপড়া জানে না এইরকম নয়। সব জানা শোনা সত্ত্বেও, সব জানা সত্ত্বেও যদি সে চুপ হয়ে যায় সে মোমেন হয়ে যাবে। যদি সে চুপ হয়ে যায় সে মোমেন হয়ে যাবে। সব জানে, সব জানা সত্ত্বেও চুপ হয়ে যায়। কখন সব জানা সত্ত্বেও চুপ হয়ে যাবে? যখন তার দিলের মাটি মহব্বতের হবে, দিলের আবহাওয়া আদবের হবে। সে আর কথা বলে না, সে প্রশ্ন করে না, সে মেনে নেয়, মান্যওয়ালা হয়ে যায়। খুব খেয়াল করে শুনে রেখে যায় এ মুসলমানের ছেলেরা, যারা হাবিবুল্লাহকে মহব্বত করে, হাবিবুল্লাহর আদব রাখে, হাবিবুল্লাহর মহব্বত রাখে, হাবিবুল্লাহর আদব রাখে। আর একদল হাবিবুল্লাহর মহব্বত রাখে না, আদব রাখে না। এবার হাবিবুল্লাহ তাদের করে বলল 27 রজব আমি রাতের কিছু অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে গেছি। যেটা এমনি জাহিরি ভাবে যেতে গেলে 1 মাস সময় লাগে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। এই রকম ভাবে আমার আল্লাহ পাকের হাবিব যখনই বলতে আরম্ভ করে দিল, যারা জ্ঞান দিয়ে বিচার করলো তারা বলে না কেমন করে হতে পারে 1 মাসের রাস্তা এক মুহূর্তের মধ্যে কেমন করে হতে পারে? আর যারা মহব্বত আর আদবের খেয়াল রেখেছিল তারা বলে না না, হাবিবুল্লাহ বলে দিয়েছে যখন এই রাতে হাবিবুল্লাহ বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস চলে গিয়েছিল। মাথায় ঢুকছে? বুঝাতে পারছি আপনাদের? তাহলে ইমানের শুরুই হচ্ছে, কোরআনের শুরুই হচ্ছে জ্ঞান দিয়ে বিচার করে নয়, অন্ধ থেকে। কথা ঠিক বললাম না ভুল বলছি? সব জানা সত্ত্বেও মূর্খ সেজে ইমানের শুরু হচ্ছে। ইমানে শুরু, বড় বিষয় আলোচনা করছি, এটা একটু বুঝে নেন। শুরু হচ্ছে। আমি আপনাদের ছোট্ট করে এখানটা দাঁড়িয়ে বলি, যদি আমার আল্লাহ জ্ঞান দিয়ে ইসলাম প্রচার করার ইরাদা করতেন তাহলে নবীকে আরবে পাঠাতেন না। যদি জ্ঞান দিয়ে ইসলাম প্রচার করার জন্য পাঠাতেন তাহলে রাসূলুল্লাহকে কোথায় পাঠাতেন না বললাম? আরবে পাঠাতেন না। কারণ আরবের কুল জনসংখ্যা যখন হুজুর এসেছিলেন তখন ছিল 10 লাখ। কত? কম বেশি 10 লাখ। লিখতে পারতো মাত্র 15 জন। লিখতে পারতো নিজের নামটা লিখতে পারতো কজন? হুজুরকে কোথায় পাঠিয়েছে বুঝতে পেরেছেন? প্রশ্ন জাগতে পারে তখন সবাই এরকম ছিল না। তখন রোম সাম্রাজ্য ছিল, কাইসার কেসরা রোম ছিল, ইউনান ছিল, বিশাল বড় এলেমের মার্কাজ ছিল। যদি জ্ঞানটাই সব হতো তাহলে হুজুরকে ওই